আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুরনো শত্রুতার জের আর সেই কারণেই এক যুবককে প্রাণে মারার চেষ্টা। হাওড়ার জগৎবল্লভপুরের বালিগ্রামের এই ঘটনায় গুরুতর জখম যুবক, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর। বিজেপির বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত অবস্থায় দুই মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরানোর ঘটনায় নোটিশ পেয়ে 6 বিজেপি কর্মী চুচুড়া থানায় হাজিরা দিলেন। বাঁশবেড়িয়া পৌরসভার অবনীপল্লীতে রেলের উচ্ছেদের নোটিশ পড়তেই সপ্তগ্রাম জমি বাড়ি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ। ব্যস্ত জিটি রোডের বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। চাপদানি পৌর প্রধানের উদ্যোগে বিকল্প রাস্তার জায়গা পরিদর্শন। আসছে বিস্তারিত খবরে। পুরনো শত্রুতার জের, যুবককে প্রাণে মেরে ফেলার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক সহ আরো 3। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়ার জগৎবল্লভপুরের বালিগ্রাম এলাকায়। পুরনো শত্রুতার জেরে এক যুবককে প্রাণে মারার চেষ্টা। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে রেফার করা হয় কলকাতায়। আহত কমপক্ষে 3 জন। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে বালিগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে শেখ সাবির আলী ও নাসির মল্লিকের পরিবারের সঙ্গে একটি সমস্যা তৈরি হয়, যার কারণে শেখ সাবির আলীর পরিবারের দাবি জগৎবল্লভপুরে বালিগ্রাম এলাকায় ফাঁকা রাস্তার সুযোগে নাসির মল্লিক ও তার পরিবার বাঁশ লাঠি দিয়ে শেখ সাবির আলী ও তার পরিবারের উপর চড়াও হন। স্থানীয় সূত্রে খবর, শেখ সাবির আলীর মাথায় বাঁশ দিয়ে মারার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয়রা শেখ সাবির আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করেন। এছাড়াও এই ঘটনায় দুপক্ষের প্রায় 3 জন গুরুতর আহত হন। যদিও এই বিষয়ে নাসির মল্লিকের পরিবারকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, পুরনো কোনো শত্রুতার কারণে নয়, আমরা একটা কথা জিজ্ঞাসা করতে গেলেই আমাদের উপর বাঁশ নিয়ে চড়াও হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ওরা 4 ভাইয়ের হাতে লাঠি ছিল, আমার ছেলের ঘাড়ে মাথায় নিয়ে মেরেছে। তো আমার ছেলেও কি করেছে, দৌড়ে গিয়ে ও দাঁড়িয়ে ছিল, মাথায় মেরে দিয়েছে। এইভাবে হয়ে গেছে। আচ্ছা, এটা কি পুরনো শত্রুতা? কোনো শত্রু ছিল না। আচ্ছা, কি কারণে তাহলে এরকম ঝামেলাটা? আমার ছেলের বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে হয়েও গেছে। ওনার শ্বশুর ভাঙমালি দেয়। আমি তখন জানি আমাদের নিজের লোক, ছেলেকে বলতে গেছিল, ও আমাকে যাতা করে গালাগালি ভাষা বললো। ও এইটা বললো না, ঠিক আছে চাচি আমি দেখছি কি হয় না হয়, সেসব কিছু বললো না। আমাদের গরু কিনতে গেছিল, ওরা কি করলো, বললো যে এরকম দ্বারা ভাই আমার সাথে একটা তোর সাথে কথা আছে। ও কি বললো যে ভাই তোর সাথে আমি পরে কথা বলবো, আমরা এখন অন্য কাজে এসেছি। বললো না, তোর সাথে এখন কথা যাবো। তো বলার পরে এবার ওর বাপ কি করলো, ছুটে এসে না প্রথম ওর ছেলেটা এসে এই ঘাড়ে লাঠি, বড় একটা লাঠি মারলো। মারার পর ঘাড়ে এখন হয়ে গেছে। এবার তার উপর জাফর ওর বাপ মাথা লাঠি মারলো। হয়ে যাওয়ার পর ওর কেন মারলো ওই কি কথা আমরা জানি না, এরকম তো এসে চালু করে গেল। আমরা তো জানতো না যে তাহলে এই বিষয়ে কি বিষয় তাও জানি না। আমরা এসেছিলাম আমার ভাগনার কাছে। গেলে আমার ছেলের বিয়ে হয়েছিল, এরা ভাঙমালি দিয়েছে। কারা? ওই যে আমার চাচতো ভাইয়েরা। আচ্ছা, ভাঙমালি দেওয়ার পরে বিয়েটা কেটে গেছে। কতদিন আগে? হয়ে গেল প্রায় দিন 15-1 মাস এরকম হবে। আমি ওকে ওই ছেলেটাকে জিজ্ঞেস করছি, ছেলেটা দিয়েছে যাকে যে মার খেয়েছে ও দিয়েছে? জাকিরের বড় ছেলে সাবির।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপিতে ভাঙন চুঁচুড়ায়। চুঁচুড়ার বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 114 নম্বর বুথের দীর্ঘদিনের বিজেপি কর্মী অনুরাগ পাণ্ডে। এদিন বিজেপি কর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার বিজেপিতে ভাঙন। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 124 নম্বর বুথের দীর্ঘদিনের বিজেপি কর্মী অনুরাগ পাণ্ডে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে। বিধায়ক অসিত মজুমদারের দাবি, দীর্ঘদিন ধরেই অনুরাগ বিজেপি করতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তার হাতে তুলে দেন বিধায়ক। কি বলছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অনুরাগ পাণ্ডে, শুনুন। আমাদের বিধায়ক আজকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়েন করেছি, খুব ভালো লাগছে। তাহলে এখন থেকে অসিতদার আদর্শে দিদি আর চলবে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমি দলের কাজ করব। অন্যদিকে অনুরাগের দলত্যাগ সম্পর্কে বিধায়ক কি বলছেন, শুনুন। 114 নম্বর বুথে অনুরাগ পাণ্ডে, সে বিজেপি দলে ছিল। আজকে এই ওয়ার্ডে চাটাই বৈঠকে সে আমাদের দলে জয়েন করলো। এই ওয়ার্ডের এই পঞ্চায়েতের মেম্বার শর্মিষ্ঠা মিশ্র, তার অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জোর করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর চেষ্টা করছে বিদ্যুৎ পর্ষদ। এই অভিযোগ তুলে রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বিরোধিতায় এবার জগদ্দলের বিদ্যুৎ পর্ষদ অফিসে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান সিপিআইএম নেতৃত্বে। রাজ্য জুড়ে স্মার্ট মিটারের বিরোধিতায় এবার জগদ্দলের বিদ্যুৎ পর্ষদের অফিসে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দিলেন সিপিআইএম নেতৃত্বে ছিলেন C2 উত্তর 24 পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। মঙ্গলবার জগদ্দলের গোলঘর পার্টি অফিস থেকে মিছিল করে গোলঘর বিদ্যুৎ পর্ষদের অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরপর আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ, জোর করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর চেষ্টা করছে বিদ্যুৎ পর্ষদ, তা কোনোভাবেই করা যাবে না। কি জানা যাচ্ছে এদিনের কর্মসূচি প্রসঙ্গে, শুনুন। রিচার্জ শেষ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? এই যে মিটারটা বসবে, এই মিটারের দামটা তো আমার রিচার্জ থেকে কেটে নেওয়া হবে। এবং আমরা মনে করছি এই প্রিপেড টোটেক্স যে স্মার্ট মিটার, এটা হচ্ছে দানবীয়। এটা সাধারণ, এখন বিদ্যুৎটা, আগে বিদ্যুৎ ছিল সেবা, এখন বিদ্যুৎ হয়ে গেছে পণ্য। আগে বিদ্যুৎ ছিল পরিষেবা, এখন বিদ্যুৎ হয়ে যাচ্ছে ব্যবসা। আমরা এখানে এসএমকে বলতে এসেছি যে এসএমের মাধ্যমে, এসএম তো সবটা পারবেন না, এখানে যারা বসে আছেন তারা চাকরি করেন, কিন্তু তারা তাদের ওপরতলায় পৌঁছে দিক যে মানুষ এর বিরুদ্ধে পথে নেমেছে, রেজিস্ট্যান্স আছে। এইটা আমরা বলতে, নয়ডাতে আমরা ডির কাছে গেছি, আমরা বারাসাতেও গেছি, খড়দাও গেছি, গোটা পশ্চিমবাংলায় গেছি, এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গেছি, বিদ্যুৎ পরিবহনে গেছি, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে গেছি। ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ জুড়ে এই লড়াই হচ্ছে এই টোটাল স্মার্ট মিটারের বিরুদ্ধে, শুধু এখানে হচ্ছে তা না। এবং এখানকার মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন বসাবো না, এখন উনি উদ্গ্রীব বসানোর জন্য। আর কাথির মেজো খোকা, বিজেপি সরকার এটা বসাতে চাইছে, আর মেজো খোকা বড় বড় লেকচার ঝাড়ছে। শুভেন্দু অধিকারী এই মিথ্যেবাদী একটা, ও বিজেপি সরকারকে গিয়ে বলুক এই প্রকল্প বন্ধ করতে। সরকারে যেখানে ও যে সরকারের ও এমপি আছে সেখানে বলুক, যেখানে এমএলএ আছে সেখানে বলুক, তা বলছে না। ওর তো এমপি আছে দিল্লিতে, বিজেপিতে, পশ্চিমবাংলা থেকে, তারা গিয়ে বলুক। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। গত 30শে মে শুক্রবার হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে কর্তব্যরত 2 মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরানোর ঘটনায় বিজেপির 6 সদস্যকে থানায় হাজিরা দিতে হলো। হুগলির চুঁচুড়ায় মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা দিতে হলো বিজেপির 6 সদস্যকে। উল্লেখ্য, কর্তব্যরত 2 মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরানোর ঘটনায় তোলপাড় চুঁচুড়া। সেই ঘটনার জেরে বিজেপির 6 সদস্যকে থানায় হাজিরা দিতে হলো। ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। সেখানে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হন মহিলা পুলিশ কর্মীরা। অভিযোগ, তখনই বিজেপির মহিলা কর্মীরা ওই 2 কনস্টেবলের কপালে এবং মুখে
সিঁদুর মাখিয়ে দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে শাসক দলের নেতারা এই ঘটনাকে পুলিশি হেনস্থা বলেই দাবি করেন। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয় ওই দুই মহিলা পুলিশকর্মী স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেন। গত শনিবার হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহু সহ 5 জন মহিলা কর্মীর নামে আইনি নোটিশ পাঠায় পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার চুঁচুড়া থানায় হাজিরা দেন অভিযুক্ত 6 জন সদস্য। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি তাদের হাতে আইনি সংক্রান্ত নথিও তুলে দেওয়া হয়। এর ভিত্তিতে অভিযুক্তরা জামিনের জন্য আদালতে দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ কি বলছেন শুনুন। এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে, আর তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকলে। অন্যদিকে এই ঘটনায় বিজেপি কর্মীদের পুলিশ আইনি নোটিশ পাঠায়, কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশকে কুভাষায় গালাগালি করলেও পুলিশ কিছুই বলে না। কি বলছেন আইনজীবী স্বপন পাল ঘটনা প্রসঙ্গে শুনুন। আমরা দেখেছি কেবলমাত্র সিঁদুর পরানোর জন্য বা স্বতঃস্ফূর্তভাবে তারা এসছিল, নিয়েছিল, যে কেউ হোক না কেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হওয়ার পরেও তারা পাল্টা হিসাবে পুলিশ কি করলো, বিজেপির কার্যকর্তাদের ভাবে মামলা করলো, স্বতঃস্ফূর্তভাবে সুমোটো যে মামলা করলো। কিন্তু আজকে এই কথা প্রশ্ন আসছে না পশ্চিমবঙ্গের বুকে যে তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি বীরভূমের, তিনি যখন একজন ইন্সপেক্টর ইনচার্জ একটা থানার বড়বাবুকে যখন বিভৎসভাবে তার মা তার বউ তুলে অস্থির গালিগালাজ করে, খারাপ খারাপ কথাবার্তা বলে, নোংরা কথাবার্তা বলে, তখন পুলিশ, এই তৃণমূল সরকারের পুলিশ বা রাজ্য সরকারের পুলিশ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজ এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া পৌরসভার অবনীপল্লীতে রেলের উচ্ছেদের নোটিশ পড়তেই সপ্তগ্রাম জমি বাড়ি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ। ব্যস্ত জিটি রোডের বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। চাপদানি পৌর প্রধানের উদ্যোগে বিকল্প রাস্তার জায়গা পরিদর্শন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক
আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রে খবর পেয়ে খড়দহ এবং কামারহাটি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার করল আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে কার্তুজ এবং গুলি। পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খড়দহ থানা ও কামারহাটি থানার যৌথ অভিযানে পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নঈম আলী ওরফে নেপালির বাড়িতে 2 থানার আধিকারিকরা গোপন অভিযান চালায়। অভিযান চালিয়ে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে সূত্র মারফত খবর। ঘটনার পর থেকে নেপালি পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে গ্রেফতার হয়। নেপালির বাড়িতে কোথা থেকে এলো এত অস্ত্রশস্ত্র ও গুলি, সেই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা। যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে, এই নঈম আলী এর একটা ইতিহাস আছে। এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল, বিসিএমইউ লিডার, সিটু, হ্যাঁ সিটু লিডার ছিল, তারই 1 নম্বর লোক ছিল সিপিএম জামানায়। ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের 1 নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নঈম আলী উর্ফ নেপালি। আর অফিসিয়ালি ব্যবসা করে, আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে, একে সবাই জানে। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি, কোনো এজেন্সি কোন ট্র্যাপ ফ্র্যাপ করে পেয়েছে, এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে, নাহলে এরা ওকে ধরতো না। এটা সবাই জানে তো, এটা প্রত্যেকটা 3-4টে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি ভাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছে। জনপ্রতিনিধি। প্রিয় রিপোর্ট, এলএমসিএল নিউজ। টোটো চালকের কাছ থেকে পার্কিং বাবদ অবৈধভাবে টাকা চাওয়ার অভিযোগে ফের চাঞ্চল্য ছড়ালো শালিমারে। মুখ্যমন্ত্রীর দপ্তর সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে মেইল মারফত অভিযোগ জানিয়েছেন ওই চালক। কয়েক মাস আগে শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং নিয়ে বিবাদের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু ফের তোলাবাজির অভিযোগ উঠেছে শালিমার স্টেশন চত্বর এলাকায়। সন্দীপ দাস নামে এক টোটো চালক অভিযোগ করেন, সব চালকের থেকে বেআইনিভাবে 30 টাকা করে পার্কিং ফি বাবদ নিচ্ছে কয়েকজন। পার্কিং এর কোনো স্লিপও দেওয়া হচ্ছে না। তিনি এ বিষয়ে প্রতিবাদ করায় মারধর করা হয় তাকে, এমনই অভিযোগ। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ওই চালক মুখ্যমন্ত্রী সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে মেইল মারফত অভিযোগ জানিয়েছেন। অন্য কয়েকজন চালক বলেন, কোনো পার্কিং ফি এর স্লিপ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারী টোটো চালক এ বিষয়ে কি বলছেন শুনুন। टोटो चलाते, मेरा नाम है वसीम अख्तर। हम लोग जब भी जाते हैं शालीमार, वहाँ पार्किंग देना पड़ता है। कितना लेता है पार्किंग? 50 रुपया पर टोटो पे लिया जाता है। हम लोग 150-200 रुपया कमाया, उसमें 50 दे दे तो फिर हम लोग को बचेगा क्या? पार्किंग का स्लिप देता है? नहीं, स्लिप नहीं मिलता है हम लोगों को। स्लिप मांगने पर क्या बोलता है? स्लिप मांगने में बोलता है कि यही रूल है, आपको देना पड़ेगा यहाँ पार्किंग करने के लिए। नहीं दिए तो क्या फिर आने नहीं मिलेगा। मारपीट करता है? नहीं, मारपीट का तो ऐसा हमको पता नहीं है। फिलहाल हम वहाँ पर जो लोग रहते हैं वहाँ पैसा लेते हैं।
ठीक है, पार्किंग का पैसा लेते हैं और ख़ास करके यहाँ टोटो वाले का बहुत असुविधा हो गया है। कौन करता है सर? वहाँ का जो लोग है वही लोग करते हैं। অন্যদিকে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈকত চৌধুরী বলেন এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই, ভিত্তিহীন অভিযোগ বলে তিনি কি বলছেন শুনুন। শালিবানে পার্কিং সমস্যা, ওই পার্কিং ইলিগাল পার্কিং নিচ্ছে অবৈধভাবে, যা পার্কিং জোনের বাইরে থেকে ওরা নিচ্ছে। আর এই নিয়ে সব সময় এখনও কোনো দিন দিদি বলেছেন, তারপরে কোনো দিন থামার চেষ্টা করছে না। হয়তো একটু কমেছে, কিন্তু পার্কিং অবৈধভাবে এখনও সবার থেকে নেওয়া হচ্ছে, ঝামেলাও হচ্ছে, ড্রাইভারকেও মারা হচ্ছে। এই রকম। আর সেদিন সন্দীপ আমি সন্দীপ বলে ছেলেটা, তাকে মেরেছিল, ওর মারপিট হয়েছিল। ওর মা আমার কাছে এসেছিল, আমি ছুটে পার্কিংয়ে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওখানে প্রশাসন ছিল, 5 জন প্রশাসন সন্দীপের উপরে গায়ে দোষ চাপাচ্ছে। কিন্তু সন্দীপ তো সবসময় প্রতিবাদ করেছে কি পার্কিং আমি দেবো না, ও টোটো চালাক। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার 1 নম্বর রেলগেট কলোনির অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তে শুরু প্রতিবাদ। সোমবার বাঁশবেড়িয়া স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন তুলে দেওয়ার পর মঙ্গলবার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ। সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রেলগেট কলোনির অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তেই শুরু হয় প্রতিবাদ। গত 12 তারিখ নোটিশ পড়ার পর থেকেই এলাকার স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে ব্যান্ডেল, নবদ্বীপ, হাওড়া জিআরপি এবং আরপিএফ এর কাছে অভিযোগ জানান। এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছেও তারা আবেদন করেন। এলাকাবাসীদের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো সহ প্রতিবাদ মিছিল এবং বাঁশবেড়িয়া স্টেশন ম্যানেজারের কাছেও ডেপুটেশন প্রদান করা হয়। এদিন থেকে শুরু হয়েছে এলাকায় রাত পাহারা। স্থানীয়রা বাঁশবেড়িয়া 1 নম্বর রেলগেটের কাছে অস্থায়ী মঞ্চ বেঁধে শুরু করে অবস্থান বিক্ষোভ। জানা গিয়েছে এই জায়গায় কেউ 40 বছর, কেউ আবার 50 বছর ধরে বসবাস করছেন। এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। ভালো বুঝবে তাই করবে, আমার তো কিছু এখানে করার নেই না। এখানকার লোকেরা, তারপরে রেলের লোকেরা নিয়ে নেবে শুনছি, ওনারা যা ভালো বুঝবে তাই করবে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন? না, এখানকার লোকেরাই তো জানিয়েছে, আমার জানানোতে তো কোনো সমস্যা হবে না। আর আমাদের অফিসকে আমার জানানো হয়ে গেছে। সেটাই বলছি, অফিসকে জানিয়েছে? আমাদের অফিসকে জানানো হয়ে গেছে। সেখান থেকে অফিস কি বলছে? অফিস বলেছে যে এখানে যদি তুলে দেয়, তাহলে রেল যদি তুলে দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। এই বিকল্প সেন্টারটি যাবে কোথায়, যাবে সেরকম কিছু বলা হয়েছে? সেটা যদি এখানে আমি না থাকতে পারি, আমাকে অন্য জায়গায় কোথাও ফাঁকা আছে, কোথাও কি আছে সেখানটা বুঝে আমাকে দেবে। অন্যদিকে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম বাড়ি জমি বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ স্থানীয় নেতৃত্বরা। পরে ব্যান্ডেল, আরপিএফ সহ রেলের একটি আধিকারিকের সঙ্গে বাঁশবেড়িয়াতে এক আলোচনা হয়। সেই আলোচনাতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সোমবার বিকেল 4টের সময় ব্যান্ডেল স্টেশনে আরপিএফ অফিসে আবারও বিধায়কের উপস্থিতিতে একটি বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিনের এই ঘটনা সম্পর্কে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনুন। উচ্ছেদ করা হবে অবনীপল্লীর মানুষদের 52টা বাড়িতে অলরেডি আজকে ছিল উচ্ছেদের দিন। আমি সকাল থেকে আছি, অবস্থান আমাদের চলছে, আমাদের চেয়ারম্যান দিয়ে কাউন্সিলর সবাই আছে। আগামী রেল কর্তৃপক্ষ এসেছিল, আরপিএফ আইসি কথা হয়েছে আমার সঙ্গে। আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে, আমাদের প্রতিনিধিরা থাকবে, আমিও থাকবো, থেকে ওই দিন ফাইনাল হবে যে কবে। আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো উচ্ছেদ হবে, সেটা ওনারা বলেছে। ওদের উচ্চ যারা আছে ডিআরএমের অফিস থেকেও আসবে, আরপিএফ থেকেও আসবে, আলোচনা করব। এবং আমার পরিষ্কার কথা, অল্টারনেটিভ জায়গা দেবে, উচ্ছেদ হবে। উচ্ছেদ করতে হবে না, আমি নিজে ওদের সরিয়ে নেব, শিফট করে দেবো।
আমি চাইছি এটা শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণ। আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে নয়, রেল ডেভেলপমেন্ট করুক না, কিন্তু যে লোকগুলো এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেয়, ইলেকট্রিকের বিল দেয় এবং 50 বছর ধরে আছে, তাদের কি করে উচ্ছেদ? রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যস্ত জিটি রোডের বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। চাপদানি পৌর প্রধানের উদ্যোগে বিকল্প রাস্তার জায়গা পরিদর্শন। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। আগামী 6 জুন বকরিদ উৎসব, এরই অঙ্গ হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় সভা আয়োজিত হয়ে গেল হুগলির ধনিয়াখালী থানায়। আগামী 7 জুন ঈদুজ্জোহা উৎসব পালিত হবে। এই উৎসবকে সামনে রেখে ধনিয়াখালী থানা এদিন একটি সমন্বয় সভার আয়োজন করে। এই সমন্বয় সভায় উপস্থিত হয়েছিলেন DSP DNT প্রিয়ব্রত বক্সী, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল, BDO ধনিয়াখালী ব্লক, স্থানীয় পঞ্চায়েত প্রধান, OC ধনিয়াখালী গৌরাঙ্গ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই সভায় প্রিয়ব্রত বক্সী আসন্ন ঈদুজ্জোহা উৎসবে বিভিন্ন সরকারি নিয়মাবলী ও বিধিনিষেধ উল্লেখ করেন। তিনি বিশেষভাবে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সদস্যদের কাছে অনুরোধ করেন যাতে ধনিয়াখালী এলাকায় ঈদুজ্জোহার দিন কোরবানি নিয়ম মেনে করা হয় ঢাকা জায়গার মধ্যে। বিশেষভাবে জোর দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার উপরে, যাতে কোনো মতেই কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ মিডিয়ায় পোস্ট না করেন। এছাড়াও ধনিয়াখালী থানার পক্ষ থেকে এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কি বলা হচ্ছে এদিনের এই সমন্বয় বৈঠক প্রসঙ্গে শুনুন। মুসলিম ঈদ কমিটির যে মেম্বাররা আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এইগুলি ওই জুম্মার নামাজের সময় সবাইকে একটু প্রচার করবেন, ঠিক আছে? কি কি প্রচার করবেন? 1 নম্বর ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না। 2 নম্বর সতর্কভাবে বিতরণ করতে হবে। 3 নম্বর কি হচ্ছে যে উচ্ছিষ্ট পদার্থগুলি, উচ্ছিষ্ট যে জিনিসগুলি বেরিয়ে আসে সেগুলো মাটিতে গর্ত করে রেখে দিতে। আর আরেকটা পদ্ধতি আছে যেটা আমাদের এখানে সাফিসিয়েন্ট ডাক্তার আছে কিনা ব্লকে জানি না, যে সমস্ত কুরবানি দেওয়া হবে পশুকে সেগুলোকে একটু চেক করে নেয়। ব্লক মেডিকেল, ব্লক ওয়েলফেয়ার, ভেটেরিনারি ওয়েলফেয়ার অফিসার থাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় DSP DNT সাহেব, উনি সিঙ্গুর থেকে। আমাদের মধ্যে আছে আমাদের ধনেখালী থানার বড়বাবু, আমাদের মেজবাবুও আছেন সাথে, এবং আপনারা যারা ধনেখালী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা বা মসজিদ কমিটির সেক্রেটারি বা সদস্যরা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ।
অমিত শাহ নিজেই রিগিং মাস্টার, বিস্ফোরক মন্তব্য শ্রীরামপুর সাংসদের। পেহেলগাঁওয়ে জঙ্গি ঢুকলো কি করে, প্রশ্ন সাংসদের। একদিন পরে একটা ছুটি পেয়েছে না, নরেন্দ্র মোদী চলে গেছে, অমিত শাহ চলে গেছে, এখন আর কোনো কাজ নেই। কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে, ও তো দাদু ছাড়া চলতে পারে না। হ্যাঁ, তাই জন্য দাদুকে চাই, বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে, তাই আজকে আসছে। সে আসুক, যায়, সে সবাইকে আসার অধিকার আছে, আসুক। কিন্তু বড্ড লেট হয়ে গেল না, মোদী বলে গেল, অমিত শাহ বলে গেল, ওই সময় ব্যস্ত। নিজের দোষ, নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে। যদি বাংলাদেশ থেকে আসে, তা চলে আসে, তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইওর গ্রেট ফল্ট। বিএসএফ কেন কাজ করতে পারছে না? তা তোমাদের কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না। পহেলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোন রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। ওদের বিএসএফ কোথায় ছিল? এত বিএসএফ, এত সিআইএসএফ। পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে 15টা সিআইএসএফ, 15 বিএসএফ, ভোট হলে 1500 কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে। কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেররিস্ট কান্ট্রি হলো নাকি? পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেররিস্ট কান্ট্রি, ভাই, সবাই তো জানে। পাকিস্তান হচ্ছে টেররিস্টদের আতুর ঘরে, তো সবাই জানে। একে মোদী আর অমিত শাহ বলে জানবো? অপদার্থ দুটো লোক এসছে। তীব্র যানজট এড়াতে হুগলি জেলার চাপদানি এলাকায় নতুন রাস্তা তথা ফ্রেট করিডোরের সার্ভে হয়ে গেল। বলা যেতে পারে নিত্য যানজট থেকে মুক্তি পেতে চলেছে শহরবাসী। হুগলির ব্যস্ত জিটি রোডের বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। হুগলি সহ আশেপাশের বহু জেলার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যানবাহন চালক এবং মানুষজনের দীর্ঘদিনের চাহিদা ছিল বৈদ্যবাটি রেলগেটের যানজটের মুক্তি। এই যানজট থেকে মুক্তি দিতে চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র জিটি রোড থেকে ভদ্রেশ্বরের বিঘাটির দিল্লি রোড পর্যন্ত বিকল্প রাস্তার জন্য বহুদিন ধরেই তদবির করছিলেন বিধায়কদের কাছে। চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর যানজট এড়ানোর এই বিকল্প রাস্তার প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এদিন পিডব্লিউডি রেলের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত বিকল্প রাস্তার জায়গা পরিদর্শন করলেন। উল্লেখ্য, বিকল্প রাস্তা যে জায়গার উপর দিয়ে যাবে সেই জায়গা সরকারি জমি। দীর্ঘদিন ধরে সেই জায়গা অবহেলায় পড়ে রয়েছে। এই বিকল্প রাস্তার কাজ সমাপ্ত হলে বহু মানুষের উপকারের পাশাপাশি সময় বাঁচবে। কি বলছেন এই বিকল্প রাস্তা সম্পর্কে চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্যরা, শুনুন। বড় গাড়ির জ্যাম, যেহেতু চাপদানি একটা শিল্প বেষ্টিত শহর, তো আমার মনে হয় যে এখানকার মানুষ অনেক উপকৃত হবে। কারখানার যে গাড়িগুলো আসে তাদের যাতায়াতের সুবিধা হবে। শুধু চাপদানির মানুষ নয়, এই জেলার মানুষের অনেক উপকার হবে যদি এই রাস্তাটা করা যায়। এটা আমরা চেষ্টা করছি। আজকে আমাদের ইন্সপেকশন ছিল, যে পিডব্লিউডি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে সবাই আছে। চেয়ারম্যান সাহেব, কাউন্সিলররা সবাই এখানে উপস্থিত হয়েছে, এলাকার মানুষ আছে। যে এটা একটা, আমার মনে হয় এটা যদি কমপ্লিট হয় একটা ঐতিহাসিক কাজ হবে। আমাদের এটা অনেক পুরনো একটা প্রস্তাব ছিল, চাপদানি জিটি রোড থেকে শুরু করে দিল্লি রোড পর্যন্ত একটা লিঙ্ক রোড। এটা আমরা আমাদের মাননীয় বিধায়ক অরিন্দম গোয়েনের কাছে আমরা রেখেছিলাম। উনি আমাদের প্রস্তাব মেনে উনি নিজের তৎপরতা দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি চিঠি ফিটি যে লেখা ফরওয়ার্ড করা, ডিএমকে জানানো, এসডিওকে জানানো, গভর্নমেন্টকে জানানো, উনি সমস্ত কাজ উনি করেছেন। সেটাই আজকে আমাদের মাননীয় এসডিও চন্দননগর ছিলেন আজকে রেল থেকে একজন ভদ্রলোক ছিলেন। এছাড়া মোটামুটি ধরুন আপনি পিডব্লিউডি, ইরিগেশন সবাই ছিল আজকে জয়েন্ট একটা ইনকোয়ারি করা হয়েছে কীভাবে রাস্তাটা এখানে করা হবে। আর রেলের মানে যারা অধিকারী এই জন্য ছিলেন এখানে, কারণ আমাদের মাঝখানে একটা রেল লাইন পড়ছে, এটা বৈদ্যবাটি ব্যান্ডেল আমাদের মেন লাইন। সেই লাইন টপকাতে গেলে একটা রেলের একটা এনওসি লাগে আমাদের, তাই ওনারা এসেছিলেন দেখতে। আর উনি বলেছেন কি না এটা এনওসি দিতে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। আর আজকে প্রথম এটা সার্ভে হলো, এখন অনেক কাজ বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই আমাদের এই চাপদানি থেকে দিল্লি পর্যন্ত একটা লিঙ্ক রোড, যেটা আমাদের কাজ শুরু হয়ে যাবে। অশোক রায়ের সঙ্গে প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ।
হুগলি চুঁচুড়ার কারবালা মোড়ে লোকনাথ মন্দিরে নিষ্ঠার সঙ্গে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পালিত হলো লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। চলে বিশেষ পুজো পাঠ, ভোগ প্রসাদ বিতরণ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আর এই দিনটিকেই শ্রদ্ধার সঙ্গে পালন করল হুগলি কারবালা মোড় লোকনাথ মন্দির কমিটির সদস্যরা। এদিন লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে বিশেষ পুজো পাঠ। সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। বিশেষ পুজো পাঠের সঙ্গে চলে ভোগ প্রসাদ বিতরণ। এদিনের এই পুজো সম্পর্কে মন্দির কমিটির সম্পাদক তাপস রঞ্জন বিশ্বাস কি জানালেন শুনুন। আগত দর্শনার্থী এবং যারা আমাদের এখানে পুজো দিতে আসেন সমস্ত সম্মানীয় সদস্যদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান উৎসব। তিরোধান উৎসব উপলক্ষে আজ মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমাদের মন্দিরে আলোচনা হয়েছে, পূজা অর্চনা হয়েছে এবং প্রচুর ভক্তবৃন্দ আমাদের এখানে এসেছেন। আমরা চাই আগামী দিনে আরও সবাই আসুক। এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। ভোগ প্রসাদের আমরা ব্যবস্থা করেছি। যারা এখানে পুজো দিচ্ছেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যারা আরও অনেক। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।